আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। 18তম শিক্ষক নিবন্ধনে প্রভাষক তাফসির পদে যারা ভাইবা পরীক্ষা দিবেন তাদের জন্য সুখবর। আপনাদের জন্য ভাইবা সহায়িকা প্রকাশিত হয়েছে। প্রভাষক তাফসির ভাইবা সাজেশনস ও সহায়িকা প্রকাশিত হয়েছে। আমরা আমাদের ভাইবা সহায়িকাটা কিভাবে সাজিয়েছি এক নজরে দেখে নেই। প্রথমে আমরা লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান দিয়ে আমাদের ভাইবা সহায়িকাটা শুরু করেছি। এরপরে তাফসির বিষয়ের মৌলিক বিষয়াবলী আলোচনা করা হয়েছে। তাফসির শাস্ত্রের পরিভাষা ও বিশ্লেষণ করা হয়েছে। আরবি ব্যাকরণ থেকে মৌলিক বিষয়াবলী আলোচনা করা হয়েছে। তাফসির বিষয়ে যারা ভাইবা পরীক্ষা দিবেন তাদের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতির সহায়ক হবে। আশা করি এই সাজেশনে যা কিছু আলোচনা করা হয়েছে এগুলো অনুসরণ করলে আপনাদের মুফাসসির হওয়ার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে যাবে এবং ভাইভাতে আপনাকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করলে খুব সহজেই উত্তর দিতে পারবেন। আমরা আরও একটি দেখে নিই আমরা কিভাবে আমাদের ভাইবা সাজেশনটি সাজিয়েছি। প্রথমেই লিখিত পরীক্ষায় আসা সবগুলো অনুবাদ আমরা হরকত সহ উল্লেখ করেছি। এরপর অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা সংযোজন করা হয়েছে এবং প্রতিটি শব্দের শাব্দিক বিশ্লেষণ শব্দের এবং প্রতিটা শব্দের শাব্দিক বিশ্লেষণ, আমেল বিশ্লেষণ এবং তাহকিক করা হয়েছে খুব চমৎকারভাবে। একজন ভাইবা প্রত্যাশী খুব সহজেই এটা দেখে বুঝতে পারবে এবং খুব সহজেই তার ভাইবার জন্য প্রস্তুতি নিতে পারবে। লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে একজন ভাইবা প্রত্যাশী খুব সহজেই প্রশ্ন আসলে এখান থেকে উত্তর দিতে পারবে। এরপর আমরা অনুবাদ থেকে গুরুত্বপূর্ণ যে তাহকিকগুলো আছে এবং যেগুলো জিজ্ঞাসা করতে পারে এবং সচরাচর যেগুলো জিজ্ঞাসা করা হয় এগুলো আমরা খুব সুন্দরভাবে আলোচনা করেছি এবং এগুলো উল্লেখ করেছি নির্ভুলভাবে। এরপর আমরা অনুবাদ সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো ছিল এগুলোর চমৎকারভাবে এবং সহজ ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এগুলো পড়লে আপনাদের ভাইবা পরীক্ষায় অত্যন্ত সহায়ক হবে বলে আমি মনে করি। এরপর আমরা প্রতিটা অনুবাদ এভাবে খুব সুন্দরভাবে চমৎকারভাবে বিশ্লেষণ করে দিয়েছি তাহকিক, তারকিব এবং শাব্দিক অর্থ। এভাবে আমরা প্রতিটা শব্দ বিশ্লেষণ করে দিয়েছি তাহকিক, তারকিব এবং শাব্দিক বিশ্লেষণ সহ প্রতিটা শব্দ খুব সুন্দরভাবে আমরা চমৎকারভাবে বিশ্লেষণ করে দিয়েছি এবং অনুবাদ সংশ্লিষ্ট প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি। আমরা আরও দেখে নেই উলুমুল কোরআন থেকে যে প্রশ্নগুলো ছিল এগুলো আমরা সংক্ষেপে আমরা উত্তর করে দিয়েছি। ভাইবা পরীক্ষায় বিস্তারিত বলার সুযোগ নেই এবং সময় সুযোগ কোনোটাই নেই। আপনাকে সংক্ষেপে জিজ্ঞাসা করবে, এই জন্য আমরা সংক্ষেপে সহজ ভাষায় মাত্র কয়েকটা কথায় অনুবাদ সহ এবং হরকত সহ এটা আলোচনা করেছি, যা আপনার ভাইবা প্রস্তুতিতে আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। আমরা এভাবে প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে চমৎকারভাবে সমাধান করেছি। এরপরে তারিখ ও তাফসির থেকে যে প্রশ্নগুলো ছিল এগুলো আমরা খুব চমৎকারভাবে সহজ ভাষায় হরকত সহ এবং অনুবাদ সহ উল্লেখ করেছি। আপনি সহজেই এটা আয়ত্ত করতে পারবেন। এবং এরপরে আমরা উলুম ও তাফসির সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এগুলো চমৎকারভাবে আলোচনা করেছি। এগুলা আপনাকে প্রশ্ন করলে এখান থেকেই করবে, এর বাহিরটা করার সুযোগ নেই। এই বিষয়গুলা সেগুলো চিন্তা করেই আপনাকে সেগুলো চিন্তা করে এভাবেই সাজানো হয়েছে। এরপর নাহু থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো করা হয়, বারবার করা হয় এবং নাহু ওর বেসিক যে বিষয়গুলো আছে এই সবগুলো আমরা উল্লেখ করেছি। এবং নাহু এবং সরফে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো আয়ত্ত করতে পারলে নাহু সরফ থেকে প্রশ্ন করে আপনাকে আটকাতে পারবে না ইনশাল্লাহ। এটা আমি দৃঢ়তার সাথে বলতে পারি। এর থেকে সচরাচর প্রশ্ন করে না। আমরা ওগুলো এবং যে বিষয়গুলো আলোচনা করেছি খুব সহজ ভাষায় আপনি একবার পড়লেই খুব সহজে মনে রাখতে পারবেন। এইভাবে আমরা এটা আলোচনা করেছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি তারকিব নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর স্বরবংশ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে। স্বরবংশ থেকে যে বিষয়গুলো বারবার জিজ্ঞেস করা হয় এগুলো আমরা আলোচনা করেছি। এরপর তাফসিরের বাইরে থেকে যে প্রশ্নগুলো করা হয় এগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করেছি। এরপর আমরা
বিখ্যাত কয়েকটা তাফসির গ্রন্থ নিয়ে খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করেছি প্রশ্নোত্তর আকারে। যারা তাফসির পড়ে পরীক্ষা দিবেন তাদেরকে অনেক সময় এ সংক্রান্ত কিছু প্রশ্ন করা হয়। এজন্য আমরা ফিকহ সংক্রান্ত উত্তরগুলো সংযোজন করেছি। এরপর আলোচনা করেছি আমরা তারিখুত তাফসির থেকে আ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং মৌলিক যে বিষয় এখান থেকে যেই প্রশ্নগুলো আপনাকে করবে এবং যেগুলোর বাহিরে প্রশ্ন করে না এগুলোই আমরা করছি। অতিরিক্ত প্রশ্ন সংযোজন করি নাই। এগুলো পড়লে এখান থেকেই কমন পড়বে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে তাফসিরে বাইজাবি থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় আছে এখান থেকে গুরুত্বপূর্ণ সচরাচর যে প্রশ্নগুলো করা হয় এই প্রশ্নগুলি সংযোজন করা হয়েছে। এরপর হচ্ছে তাফসিরে কাশফ থেকে যে প্রশ্নগুলো করা হয় এগুলো এখানে সংযোজন করা হয়েছে। এরপর হচ্ছে তাফসিরে ইবনে কাসির যেটা ভাইটাল একটা তাফসির এবং এখান থেকে আ বারবারই প্রশ্ন করা হয়। এখান থেকে আমরা খুব চমৎকারভাবে যে বিষয়গুলো প্রশ্ন করা হয় এগুলো আলোচনা করেছি। এরপর সর্বশেষ আ ভাইভাতে অনেক সময় নিজের পরিচয় আরবি দিতে বলে। কিভাবে নিজের পরিচয় খুব সহজে আরবি দিতে পারবেন। সেইজন্য আমরা একটা ফরমেট দিয়ে দিয়েছি। এই ফরমেটের জায়গায় শুধু আপনার নাম এবং আপনার পিতার নাম এবং আপনার পাশের সন বসায় দিলে আ হয়ে যাবে মাত্র আ ১১ টা বাক্য। এই ১১ টা বাক্য মুখস্থ রাখলে আপনি সহজেই আপনার নিজের পরিচয় দিতে পারবেন। আশা করি যারা তাফসির প্রভাষক পদে ভাইভা পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভাইভা সহায়িকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে আপনাকে আ ভাইভাতে চূড়ান্ত সফলতা অর্জনে সহযোগিতা করবে। তাই যারা এখনো এই চমৎকার ভাইভা সহায়িকাটি সংগ্রহ করেননি তারা খুব দ্রুত স্ক্রিনে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করে আপনার কপিটি সংগ্রহ করুন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।